আসতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন আসুন। এই পথ দিয়ে যাচ্ছিলাম, আপনাদের সাইনবোর্ডটা দেখে মনে হলো যে কাজের জন্য যাচ্ছি সেটা না হয় পরেই হোক। আগে তো এখানে ঢুকি। মে আই হেল্প ইউ? বাহ, নামটা তো দারুণ দিয়েছেন আপনারা। আরে বসুন বসুন, আপনার জন্য কি করতে পারি? আর আমি জানতে চাই আপনারা কি রকম হেল্প করেন। আপনি কিরকম হেল্প চান? একমাত্র মরতে চাইলে আমরা কোনো রকমের হেল্প করতে পারবো না, তবে যে সাহায্য দরকার সময় থাকতে যোগাযোগ করবে। তাও একটু যদি বুঝিয়ে বল। যেমন ধরুন, কারো বাচ্চা হওয়ার সাথে সাথে আমাদের সাথে যদি যোগাযোগ করে, তাহলে সেই বাচ্চার স্কুলে ভর্তির ব্যাপারে কোনো সমস্যাই হবে না। চমৎকার! সেই বাচ্চার স্কুলে ভর্তির জন্য বাবা মায়ের কোনো চিন্তাই থাকবে না। একদম, শুধু স্কুলে ভর্তি কেন, আপনি যদি টাক ভর্তি চুল, গা ভর্তি গয়না, ক্লিওপ্যাট্রার মতো রূপ চান, কোনোটাই আমাদের জন্য সমস্যা নয়। যা চাইবে, যেরকম ভাবে চাইবে তাই পাবে। কি ভালো, কি ভালো! আমি তো এই রকমই একটা প্রতিষ্ঠান চাইছিলাম। আরো আছে, আরো আছে। আরো আছে? কি রকম শুনি একটু। ধরুন, আপনার শ্বশুর মশাই হসপিটালে আছেন, খুব সিরিয়াস। না না, উনি ভালো আছেন, রোজ প্রাণায়াম করেন। আরে ধরুন না হসপিটালাইজ হয়েছে, কিছু হয়ে গেলে আমাদের খবর দেবে, আমাদের ডেথ সার্টিফিকেট পেতে কোনো সমস্যাই হবে না। তাই? কিন্তু উনি যদি বেঁচে যান? আরে বার্থ সার্টিফিকেট দিয়ে দেবো, তাতে অবশ্য লেখা থাকবে বার্থ সার্টিফিকেট। কিন্তু আমার সমস্যাটা তো অন্যরকম। খুলে বলুন, মনের কথাটা খুলে বলুন, নইলে আমরা বুঝবো কি করে? আমার স্বামী না আমার কোনো কথাই শুনতে চায় না, কোনো কথা গুরুত্বই দেয় না, জানেন? কি করবেন বলুন? স্বামী তো আর আপনার সন্তান নয় যে সব কথা শুনবে। ডিভোর্স করবেন? না না, ডিভোর্স না, আর 5-6 বছর পর রিটায়ার করবে, অনেক টাকা পয়সা পাবে। এই সময় কেউ ডিভোর্স দেয়? বলুন। হ্যাঁ, তা তো বটে। কেউ তো লাভ মেরে স্বামীকে ক্যাচ করে নেবে, তাই না? তাহলে কি চান বলুন? হাতে লাগাম লাগবে? ইয়েস, লাগাম তো লাগবে। তার সাথে আমি কিছুদিন একটা আলাদা ফ্ল্যাটে থাকতে চাই। আছে এইরকম কোনো ছোট ফ্ল্যাটের খবর? কেন হবে না? আপনি শুধু বাজেটটা বলুন, ফ্ল্যাট আপনার হাতের মুঠোয়। বাজেটের জন্য ভাববেন না, টাকার কোনো অভাব নেই। শুধু নিজের জন্য আলাদা একটু এস্টাবলিশমেন্ট চাই। এক্স্যাক্টলি, আমাদের এই মে আই হেল্প ইউ প্রতিষ্ঠানের উদ্দেশ্যই তো তাই। বউদের আলাদা এস্টাবলিশমেন্ট। 1000 টাকা দিন। কিসে? এনরোলমেন্ট ফি। ও শিওর। থ্যাংক ইউ। এই নিন আমাদের কার্ডটা। ও, এগরোল খাবেন? না না, এবার বলুন তো, আপনি কি রকম লোকেশনে ফ্ল্যাট চান? আপনি কি চান দিল্লি, মুম্বাই, লন্ডন, টোকিও, নিউ ইয়র্ক সব আপনার বাড়ির কাছে হোক? বুঝতে পারলাম না, সবই না তেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। না পারারই কথা, এরকম অফিস আপনি আর কোথাও পাবেন না। এরকম ফ্ল্যাট কোথায় পাবো? কেন? একদম দমদম এয়ারপোর্টের কাছে আপনাকে ফ্ল্যাট দেবো, খালি প্লেন ওঠানামা দেখবেন, আর যখন তখন লন্ডন, টোকিও ঘুরে আসবেন। 1 পয়সাও ট্যাক্সি ভাড়া